হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের কল্যাণ নেওয়ার জন্য সমস্ত মানুষের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দারুণোদয় বৈঠক বসছে, বিদায় নিয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের কল্যাণ নিয়ে আসবেন। এর আগের রাত্রিতে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহুম্মা হদিনা লিউমরাইন, আয় আল্লাহ দুই ওমরের মধ্যে থেকে যে কোনো একজন ওমরকে হিদায়াত দান করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরপরে আসতেছেন আল্লাহ রাসূলের দরবারে লাঙ্গা তলোয়ারি নিয়ে, সাহাবা আজমির সামনে বসা বাধা দিচ্ছেন, আল্লাহ রাসূল বলতেছেন, না না, আসতে দাও, আসতে দাও। এই আসার আগে একটা ঘটনা ঘটেছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিল ফাতেমা, উনি ওই সময় ইসলাম গ্রহণ করেছেন। ওইখানে যাওয়ার পর লম্বা চড়া ঘটনা। একটা কথা ওমর ফারুক বলতে, তোমরা মা যা তাকরা, তোমরা কি পড়তেছিলে বলো, তোমরা কি পড়তেছিলে? হিদায়াতের একটা জানার আগ্রহ, এই আগ্রহের কারণে আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাবকে হিদায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম হেদায়েতের মালিক আল্লাহ। কখন কাকে কিভাবে কোন কথা হেদায়েত দেয় বলা যাবে? বলা যায় না। এদের সবসময় একজন মুমিন যে হবে, যদি নিজেকে সফলতা দাবি করে, সফল কাম হতে চায়, তাহলে তার জন্য আল্লাহর কাছে হেদায়েত চাই। আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করে, হেদায়েত দান করো। আমরা যখন অনেকে নামাজের দিকে ডাকি, ভাই চলেন মসজিদে যাই, কেউ আসলে অনেকের হাস্য মস্করার জবাব দেয়, আল্লাহ যেদিন দেবে ওই দিন যাব, আল্লাহ নেয় নাই, তৌফিক দেনে যাই নাই। এই যে সবগুলো খোরা যুক্তি, শয়তানি যুক্তি, এগুলা মূলত হেদায়েত শুধু আল্লাহর তরফ থেকে বান্দার কিছু কাজ আছে। বান্দা আল্লাহর কাছে চাবে, আল্লাহ তাআলা বান্দাকে দেবে। চাওয়ার আগ পর্যন্ত হেদায়েত আল্লাহ তাআলা দেবে না। ওমরে ফারুককে দেয় নাই। আবু তালেব আল্লাহ রাসূলের চাচা, আল্লাহ ইসলামের জন্য অনেক উপকার করেছেন আল্লাহর বান্দা, আল্লাহর কাছে হেদায়েত চাই নাই। মুমূর্ষ অবস্থা আল্লাহর পয়গম্বর বারবার যখন বলতেছিলেন, চাচা একবার কালিমা পড়েন, জোরে পড়া দরকার, আপনার আমার কানে কানে বলেন, আমার কানে কানে বলেন, যাতে করে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি। আমি সাইয়্যিদুল মুরসালিন, আমার চাচা হয়ে আপনি জাহান্নামে যাবেন, আমি এটা সহ্য করতে পারবো না, আপনি শুধু কালেমা একবার পড়েন। চায় নাই, আল্লাহ তাআলা দেয় নাই। ওমরে ফারুক শুধু বলতে, মা যা তা করে কি পড়ছিল বলো, এই জানার আগ্রহ ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এইটা বলার সুযোগ নাই, আল্লাহ তৌফিক দেয় নাই, যায়নি, আল্লাহ যেদিন তৌফিক দিকে করবো, এটা শয়তানের চক্র। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। এই জন্য হেদায়েত চাবো কার কাছে? হেদায়েত চাওয়ার জন্য যতগুলো রাস্তা সুগম আমাদের জন্য সহজ হবে। কখন? মন মানসিকতা হেদায়েতের পথে চলার কখন হবে? যখন আমার চলাটা রাসূলের তরিকায় হবে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে চায়, সেজন্য আমার সুন্নতকে ভালোবাসে। কারণ আমি রাসূলুল্লাহকে মানুষ পাবে না ওই সময়। এখন পয়গম্বরকে পাবো আমরা? কত কেনা পাবো? গত জুমার আগের জুমার সুন্নত নিয়ে আলোচনা করতেছিলাম। এই ধারাবাহিকতা কথা কিছু সুন্নত নিয়ে আলোচনা করো, আমাদের চলাফেরার। আল্লাহ রাসূল বলতেছিলেন যে আমি এক সময় থাকবো না, আমি যখন থাকবো না, তাহলে মানুষ আমার এই ফজিলতগুলো পাবে কিভাবে? যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ ভালোবাসতে চাই, ওই সময় আমার রেখে যাওয়া সুন্নতকে যেন ভালোবাসে। সুবহানাল্লাহ। যদি ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসলো। আমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাম তাকে আমার সাথে জান্নাতে রেখে দেব। সুবহানাল্লাহ।